একটু হাসো, বড্ড সিরিয়াস। ভাল লেগে আছে গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও চলে যাও, টাটা। এটাই লুক দে। থ্যাংক ইউ দাদা, একবার লুক দিয়ে এদিকে। আরে ঘুরতে এত লোক, আর সব দায়িত্ব কিনা আমার উপরে, কাজের লোকও নেই। বলি আমি নীলা, আজ থেকে এই পরিবারের সমস্ত কাজের দায়িত্ব আমার। বাবা বাজারে একটা কাজের লোক অন্তত পাওয়া গেল। বলি বলছি বড় ঘরটা পরিষ্কার করে যাও না, যাও। এই যারা কোথায় যাচ্ছিস? এত কিসের তারা তোর? সকাল থেকে বাবারটা খাটিয়ে যাচ্ছে, তাই ভাবলাম এক গ্লাস জুস দিয়েছি। আমি আসছি। হ্যাঁ এসে গেছি। মা একা কেন? তোমার দিনা কোথায়? সবাই এসেছে গো। কতদিন পরে তোমাদের সঙ্গে দেখা বৌদি। আর কি জানো, কাল রাতে আমি ওকে তোমাদের বাড়ির কথাই বলছিলাম। সামনেই তোমার দাদা রিটায়ারমেন্ট, শেষ ফিক্সড ডিপোজিটটাও তো ভেঙে দিল। এবার যে কি হবে। আমার সেই কথা মিনো, রিটায়ারমেন্টে তো কি হয়েছে? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা আছে না, কত কষ্ট করে ওদের বড় করেছি। রিটায়ারমেন্টের পর বাবা মা কি বোঝা হয়ে যায় সন্তানদের কাছে? হ্যাঁ, আর ওরাই তো আমার ফিক্সড ডিপোজিট। আর আমাদের কথা তো কেউ বললোই না। আমি গোকুল আর আমি প্রিয়া। আর আর ও দিদি দেখছো, তোমাকেও কেউ বললো না। আসো আমরা তোমাকে স্টেজে নিয়ে আসি। নমস্কার, আমি অদিতি, আর এই যে আমাদের বসু পরিবার। আচ্ছা একটা কথা, একসাথে বন্ডিংটা বলো কেমন হলো? আপনারা তো যা বন্ডিং আছে ঠিকঠাক, আশা করছি আমরা ভালোভাবে ঝগড়াঝাটি মারপিট না করে। না ওটা তো চলতেই থাকবে, তার সাথে সাথে খুব সুন্দর কাজ। ও আরেকটা যে বন্ডিং আছে সেটা খেলাধুলো। হ্যাঁ, এই রুমের মধ্যে একটা ব্যাট আর বল রেখেছে বাই দ্য ওয়ে, সেটা যখন আমাদের সিন থাকে না খেলতে। আচ্ছা আচ্ছা, সরি। কাজের মেয়ে হিসেবে তো বাড়িতে প্রবেশ করবে, তারপরেই তো প্রেম ঝগড়া লড়াই সব হবে তো। অনেক সেই বিষয়ে না বলা যায় না, প্রেম তো হবে আশা করছি দীপু আর নীলার, কিন্তু কিভাবে হবে, পরিস্থিতিতে হবে, আর সেইগুলো কিন্তু গল্প আস্তে আস্তে আপনাদের কাছে ডিটেল। এবার বোঝা যাচ্ছে যে নীলা অ্যাকচুয়ালি বাড়িতে ঢুকে পড়েছে বসু পরিবারে, বসু পরিবারে খেয়াল রাখতে রাখতে কোথাও একটা গিয়ে দীপুকে খেয়াল রাখে। এটাই হচ্ছে আসল কথা, যে আমরা যখন মানুষদের সাথে থাকি, কোথাও গিয়ে আমরা সেই মানুষগুলোকে আস্তে না আস্তে ভালো লেগে যায়, ভালোবেসে করি, বা সেই মানুষগুলোর মধ্যে কেয়ার আসতে থাকে আমাদের মেইন যে জিনিসটা। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকম কপি করি না, সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় নীলার কোথাও গিয়ে হয়তো এই যে মানুষটা, যে মানুষটাকে দেখতে পাচ্ছি ভালো মানুষ, সবসময় চেষ্টা করে নিজের পরিবারের ভালো করার, পরিবারকে আগলে রাখার, যখন এই মানুষটা বিপদে পড়বে না, তখন আমার মনে হবে যে না, আমি এই মানুষটাকে যদি ক্ষমতা থাকে আমি সাহায্য করতে পারি। তুই বল। ও খুব মন দিয়ে শুনছে, সব বলে দিচ্ছে ভাই, এই সব আমি এমনি চোখা করে আনতে যাই হোক। না না দেখুন, আমার বিষয়টা এটা হচ্ছে একদম ঠিক কথা বলেছে। আর আমার ক্যারেক্টার যেটা আমি সেটাই প্লে করছি। দেখুন এখন আমার ক্যারেক্টারের মধ্যে কি, নীলাকে আমি জানি, চিনি, বাড়িতে আসে, আর নীলাকে আমি পছন্দ করি কারণ কি, নীলার অনেক বেশি বুদ্ধিমত্ত, মানে শি হ্যাজ দ্যাট ইউ নো কুইক ইনস্টিংক্ট, যে কখন কি কাজ করে নিতে হবে ফট করে, তো সেটা করতে জানে। দ্যাটস দ্য রিজন আমার জুগাড়ু। হ্যাঁ, নীলা হচ্ছে আমাদের জোগাড়ু, ঠিক আছে, জোগাড়ু নীলা। যাই হোক, তো জোগাড়ু নীলা খুব ভালো করে জোগাড় করে। আর তারপরে বিষয়টা হচ্ছে নীলার প্রতি আমার একটা কোথাও খারাপ লাগা রয়েছে, কারণ আমি দেখছি মেয়েটা কিরকম করে কাজ করছে, কি করছে, ওর বাড়িতে প্রবলেম, হ্যাঁ, তাও আসছে, এসে কথা বলছে। নানানভাবে নীলা হয়তো, নীলাকে প্রত্যেকে অনেক সময় ভুল বোঝে, যে ভুল বোঝাগুলো কিন্তু দীপু জানে কোথাও গিয়ে যে এই কাজটা হয়তো নীলা করেনি, বা এইভাবে হয়তো কাজটা হয়নি, সেটা আপনাদেরকে দেখতে হবে ধারাবাহিকে। আমরা জাস্ট একটু পয়েন্ট বলে দিচ্ছি যাতে আপনাদের একটু আরো বেশি ইনফ্লুয়েন্স হয়। কবে থেকে নজর রাখবেন তারা? 5th of August সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। বসু পরিবার। নমস্কার। থ্যাংক ইউ টু রাইট। স্ট্রেট, যদি আমরা লেফট টু রাইট। রেডি? চলো রেডি। নতুন একটা পারিবারিক গল্পের মেলবন্ধন আমরা দেখতে পেলাম, ঠিক কি থাকছে যদি ছোট্ট করে শেয়ার করো। কিচ্ছু এখন শেয়ার করবো না, আমি বলেছি আমার বন্ধুরা যারা ক্যামেরার পাশে রয়েছেন, আমি জানি
সবাই সবসময় আমার পাশে থেকেছেন, আমার সহকর্মীদের পাশে থেকেছেন। সবাইকে 5ই অগস্ট থেকে সান বাংলার পর্দায় চোখ রাখতে হবে। ঠিক সন্ধ্যে 7টার সময় আমরা আসছি বসু পরিবার। বলো কিছু, এর বেশি কিছু চরিত্র অনুযায়ী বলতে পারবো না, কারণ আমার থেকে আমার বউ বেশি বলে। একটু চরিত্রের নাম বা একটু গল্পের ছোঁয়াটা দাও। হলো ভালো নাম প্রণবেশ, ডাক নাম পুনু, আর ওর ভালো নাম হলো মোনালিসা। আমি ওর মোনা, যাকে মোনা বলে ডাকা। মোনা জানি। অঞ্জনের সঙ্গে অঞ্জনের কোন ছেলে বা সম্পর্ক কি? যে অঞ্জনের সাথে আমাদের সম্পর্ক, আমি হলাম অঞ্জন বাবুর বড় ছেলে, বড় বৌমা। সম্পর্ক বাবা ছেলের খুবই ভালো। ওই মাঝখানে বইটা চলে এলে যা হয় আর একদমই তা। আমার বরটি খুব একটা সুবিধা। সব কথা কি তুমি এখনই বলবে? হ্যাঁ, সব কথা বলা যাবে না। এই গল্পে প্রেম আছে, সম্পর্ক আছে, আর অনেক কিছু আছে। খুনসুটি যা যা দেখতে ভালো লাগে সব আছে। চক্রান্ত কি আছে দুজনের তরফ থেকে নাকি? না হলে তো হবেই না, ওটা না হলে তো কেউ দেখবেই না। তার মানে সেই খুব মিষ্টি সব চক্রান্ত আছে, কিন্তু সেটা দেখতে হলে দেখতে হবে বসু পরিবার। সন্ধ্যে 7টা থেকে 5ই অগস্ট থেকে সান বাংলার পর্দায়। সবাই প্লিজ পাশে থাকবেন। একটা প্রশ্ন আছে, এখন মানে এই বড় পরিবার ভেঙে একদম ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছে, তার মাঝখানে এরকম একটা একান্নবর্তী পরিবারের আপনারা কিভাবে ফিল করেন ব্যাপারটা? সেই অর্থে ব্যক্তিগতভাবে যদি আমি বলি, চরিত্রের বাইরে বেরিয়ে গিয়ে, তাহলে এটা তো আমাদের ছোটবেলাকার একটা দেখা পরিবার, যেটা এখন আর দেখতে পাই না কোথাও। আমাদের মামার বাড়ির পরিবার বা আমি যেখানে বড় হয়েছি সেই পরিবার। ফলে ব্যক্তিগতভাবে ফিলিংটা খুব ভালো, কিন্তু চরিত্রগতভাবে যেটা করছি আমরা দুজন, সেদিক থেকে খুব একটা সুবিধে লাগছে না পরিবার। আর আপনার পরিবারে থাকলে হয়তো অনেক অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, এখন যেটা হয় যে আমাদের একান্নবর্তী পরিবার হয়ে গেছে, তো আমি ব্যক্তিগত ফিলিংটা বলবো না, চরিত্রের ফিলিংটা বলি। যেহেতু বাড়ির বড় বউটাই, বাড়িতে এতগুলো লোকের সব দায়িত্ব আগেই শুনতে পেলেন আপনারা, সব আমার কাঁধে, তো প্রচুর খাটাখাটনি করতে হয়। যাক বাবা, একটা সুন্দরী কাজের মহিলা পাওয়া গেছে, যার নাম হচ্ছে নীলা। এবার খানিকটা আমি নিশ্চিন্ত, আশা করি কিছু ঝুটঝামে যা যা চলছিল সেগুলো এবার মিটে যাবে। থ্যাংক ইউ। প্রতিদিন কিছু কিছু ভালো ভালো খাবার খেতাম, এবং সেই খাবার এখনো মুখে লেগে আছে। তো সেই অরুণ আজকে একটা বিখ্যাত নাম, বাংলায় সবাই ওকে চেনে। তো আজকে আপনাদের জন্য আমি অরুণকে বলেছি যে কিছু দাদা কিছু আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান, আজকে যে আমি এই জায়গাটায় আসতে পেরেছি, আর দাদার সাথে আমার বহুদিনের পরিচয়। তো দাদা প্রায় আজকে জয়মাতারার দোকানে প্রায় খেতে যেতেন। আজকে দাদা রিটায়ারমেন্ট শুনে আমার সত্যি সত্যি কষ্ট। তবে দাদা আজকে কিছু খাবার নিয়ে এসেছি দাদা, সেই খাবারের মধ্যে থেকে না তুমি যেটা বেশি পছন্দ করতে, এই বেগুন সুন্দরী, সেটাও এসেছে। জানি না কতটা তোমার মন আমি ভরে দিতে পারবো, তবে তার আমার কৃপাতে আশা করি সবাই মন জয় করতে পারবো। ভালো থেকো দাদা, তোমরা সবাই, তোমার পরিবার সবাই ভালো থাকো। জয় মা তারা। আরেকটা অঞ্জন বাবু, আরেকটা কাল্ট দর্শকরা পেতে চলেছে, কি বলবে? কাল্ট পেতে চলেছে কিনা জানি না, তবে চেষ্টা করব যে আবার সেইভাবে মানুষের মন জয় করা। আসলে দর্শকরাই তো আমাদের কাছে ভগবান, দর্শকরাই সব। তো আমরা এই যে আমার এই গল্পটাও একটু প্রচলিত যে সিরিয়ালগুলো হচ্ছে তার থেকে একটু আলাদা, একদম পরিবারের গল্প, যেটা আমরা নিত্য নৈমিত্তিক দেখছি। প্রত্যেক দর্শকেরই মনে হবে যে এইটা তো আমি, এটাও তো আমি, এরকম তো আমি, এরকম মনে হতেই পারে। আর অঞ্জনবাবুর যে চরিত্রটা, সেটা একটা সত্যি আদর্শ চরিত্র। এই আদর্শ চরিত্র যেভাবে জীবনটাকে দেখে, সেইভাবে যদি মানুষের মনে আমরা চেষ্টা করি, ভাবি, সচেতনতা আসে, তাহলে এই যে বিভিন্ন রকম যে সমস্যাটা এই সিরিয়ালেও তুলে ধরা হচ্ছে, যে রিটায়ারমেন্টের পর বাবা মা বোঝা হয়ে যায় কিনা, তো এটা কীভাবে জিনিসটা ঘটতে পারে, ঘটে, সেইটা দর্শকদের সচেতন করা। এটার মাধ্যমে যদি আমরা কিছুটাও হলেও যদি মানুষের মনে সচেতনতা সৃষ্টি করতে পারি, তবেই বলবো যে এই ধারাবাহিক সার্থক। দর্শকদের জন্য কোনো মেসেজ থাকবে, মানে বিশেষ কোনো মেসেজ? দর্শকদের জন্য এটাই আমি বলবো যে আপনারা বসু পরিবার দেখুন, দেখে যদি কারোর এরকম মনে হয় এইভাবে জীবনধারা, যে একটু সকলকে মিলে বাঁচা, সবাইকে নিয়ে বাঁচা, এই মনোভাবটা যদি আপনারা আনেন, তাহলে আজকে দেখবেন না এটাকে ঘিরে এই যে বিচ্ছিন্নতার যে সমস্যা, এটাকে ঘিরে প্রচুর সমস্যার উদ্ভব হচ্ছে।
শুধু আমাদের পরিবারে নয়, আমাদের সমাজে, আমাদের সমস্ত জায়গায় এই সমস্যাটা হচ্ছে। এইটা আমরা সবাইকে নিয়ে যাতে বাঁচতে শিখি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। পুরোপুরি প্রেম ভালোবাসা নাকি ষড়যন্ত্রের মেলবন্ধন? না, এখানে আগেও যেটা বললাম যে বউয়ের দ্বারা স্বামী নির্যাতনও থাকছে। বউ কিভাবে ম্যানিপুলেট করে আর আমার বর কিভাবে ম্যানিপুলেট, সব থাকছে। এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ। না, আমি এমনি আমি খুব ভালো, আমি হচ্ছে সরল ছিলাম, ওরা হয়তো বোকা ভাবে, কিন্তু কি করবো বলো, যাকে ভালোবাসি তার ওর চরিত্রটা ভালো আর কি, মানে খুব জেদি কিন্তু ইনোসেন্স আছে ওর মধ্যে। আমার চরিত্রটাও ভালো, অনিমেষ মেজো ছেলে বাড়ি পারে না, হ্যাঁ, বউ আর মা কথা বলে উঠতে পারে না। পুরোটা বলবো না, সেটার জন্য দেখতে হবে বসু পরিবার, না হলে কি করে বুঝবে। এবং আমি জানি এরকম অনেক ছেলেরা আছে যারা নিজেদের সাথে মিল পাবে, যে আমি বলতে চাই, আমি বলতে চাই, এখন যেমন থামিয়ে দিচ্ছে আমাকে, হ্যাঁ, কিন্তু এইভাবে থামিয়ে দেওয়া হয় যে না 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 এটা হবে না, বেচারার উপায় কি হয়। তো যাই হোক, পরিবারটা খুব ভালো। এবং যেটা আমরা বারবার বলতে চাইছি যে দেখতে ভালো লাগবে কেন, নিজেদের সাথে মিল পাবে তাই। 99% বাড়িতে এই ধরনের চরিত্র হলে তোমরা খুঁজে পাবেই, এটা আমরা খুঁজেই পাবো। তো সেই কারণে তোমাদের দেখতে ভালো লাগবে, কারণ নিজেদের সাথে রিলেট হলে দেখতে ভালো লাগে। কিন্তু বলতে দিচ্ছি, হ্যাঁ, তো যাই হোক, প্রত্যেকটা চরিত্র এখানে আর 5টা মানুষের মধ্যে সেরকমভাবে আর 10টা পরিবারে থাকে, সবার মধ্যে ভালো খারাপ মিশিয়ে। বাবা খুবই ভালো একজন মানুষ, এবার ছেলেদের ওপর যখন দায়িত্ব এসে পড়ে, তখন ছেলেরা কীভাবে পরিবারটাকে সামলায়, বাবা মাকে দেখবে, পাশে থাকবে কি থাকবে না, বা কীভাবে সেটা করবে, সেটাই আসল গল্প। তার জন্যই দেখতে হবে বসু পরিবার। তবে একদম পাতি নয়, এটা ভেবে নিতে পারবে না যে দেখবে না, হয়তো বা দেখবে, হয়তো জীবনটা কি কম ইন্টারেস্টিং আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জীবনে কত কি ভালো খারাপ মানুষ থাকে, অনেক টুইস্ট দিয়ে দিয়ে হবে ব্যাপারগুলো। তো সেই কারণে সাথে থাকতে হবে, দেখতে হবে বসু পরিবার প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় 5 অগস্ট থেকে শুধুমাত্র সান বাংলায়। প্লিজ সবাই দেখবেন বসু পরিবার, প্লিজ, আপনাদের সবার খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই ফিডব্যাক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ। বসু পরিবার জমজমাট পারিবারিক গল্প, আপনাকে কিভাবে দর্শকরা পাচ্ছে বলুন? আমার ক্যারেক্টারটা অনেকের পছন্দ নাই হতে পারে, কারণ আমি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। কারণ আমার যেই জিনিসগুলো দরকার সেগুলো আমি পেয়ে গেলে ব্যাস খুশি, কিন্তু আমি কাউকে পছন্দ করি না বাড়িতে। সো এটাই হচ্ছে আমার বাড়ির, মানে আমার পজিশন, কেউ আমাকেও পছন্দ করে না, আমার যায় আসে না সেটাতে। মানে ফুল আর নেগেটিভিটি রয়েছে? নেগেটিভিটি না, কিন্তু সবার বাড়িতেই এরকম একটা বাচ্চা থাকে যে একটুখানি জেনজি, ফোন নিয়ে সবসময় সেলফি তুলছে, ব্লগ করছে। তো সেই রকম একটা মেয়ে আমি, কিন্তু তার সাথে কিছু স্পাইসেস আছে, যেমন একটু চুরি টুরি, তো সেটা দেখতে বুঝতে পারবে। নিশাকে কি মেনে নেবে? হ্যাঁ, নিশাকে মেনে নেবে? হ্যাঁ, মেনে নিতে আপনাদের বিষয়, মানে আপনারা যেভাবে মেনে নেবেন আমিও সেভাবে মেনে নেব। আর অফ স্ক্রিন বন্ডিংটা কীরকম হচ্ছে? খুব ভালো, মানে আমাদের অন স্ক্রিন যেরকম বন্ডিং তার থেকে মানে অফ স্ক্রিন একেবারেই আলাদা। মানে আমরা সবসময় রিলস বানাচ্ছি, তারপর খাবার এনে খাচ্ছি, সো একেবারেই আলাদা। কিন্তু আমি অন স্ক্রিন ওকে একদম সহ্য করতে পারি না। থ্যাংক ইউ।